ফ্যাসিবাদী আমল, এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমল। এই অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যমের যে বাস্তবতা, যে চিত্র আপনি দেখছেন, কি পরিবর্তন লক্ষ্য করেন? ইতিবাচক নাকি নেতিবাচক? চরম নেতিবাচক। যেমন গণমাধ্যম তো আরো দুর্বল হয়েছে, কারণ হচ্ছে দুর্বল, এখন তো ফ্যাসিবাদ সরকার নাই হয়েছে, কিন্তু এটা তো পঙ্গু। আপনি মানে পঙ্গু জিনিসের উপর অনেকগুলো গণমাধ্যম দাঁড়ায় আছে, কাঠামোটাই তো পঙ্গু হয়ে গেছে। কাঠামোটা এটা এই তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনার যথেষ্ট কৃতিত্ব আছে, কারণ এমন সব মালিক, এমন সব ব্যবস্থাপনার মধ্যে রাখছে। আপনি দেখেন টেলিভিশন এই যে যখন তখন বন্ধ করা যাবে না, এই আইনটা কি পরিবর্তন হয়েছে? ফার্স্টে তো একটা অধ্যাদেশ দিয়ে তারা এ করতে পারতো। গণমাধ্যম নিয়ে কমিশনও হয়েছে না, সেটা এই যে কমিশন বললেই কিন্তু আমার আগুনটা ধরে যায়। কিচ্ছু না, এগুলি সমস্ত কমিশন আর ফালতু। আমি তো বারবার বলি যে ভাই, 15 বছরে আমাদের যে সাফারিংস গুলো আছে, এক অধ্যাদেশ দিয়ে আপনি বলেন যে এইগুলি থাকবে না, আপনি তো সেটাও নাই। আপনি বলছেন স্বাধীন, কিন্তু আপনি কিন্তু রেখে দিচ্ছেন সব আগের, মানে শেখ হাসিনা যেমন যখন তখন বন্ধ করতে পারতো, আপনি কিন্তু সেটাই রেখে দিচ্ছেন। বলছেন না, আমরা তো একটা কমিশন করেছি, তারা কমিশন কাজ করছে। কি কাজ করছে? তাই 11 মাসে আপনি দাঁড়াইলো কোথায়? যেমন শাহাবুদ্দিন সাহেব 1 ফুৎকারে পত্রিকাগুলোকে যে স্বাধীনতা দিল, আপনি তো 1 ফুৎকারে দিতে পারলেন না, যার জন্য এমনিতেই দুর্বল ছিল গণমাধ্যমগুলো, এমনিতেই দুর্বল ছিল কাঠামোর কারণে। কারণ এমন সব মালিককে দিচ্ছেন, বেছে বেছে দিচ্ছেন, আপনার লোক আমার লোক। ইভেন আমরা যারা চাকরি করছি, যারা সমালোচনা করছি, তাদেরকে চাকরিতে রাখতে দেননি, নিরঙ্কুশ করছেন। ওখান থেকে আপনি হঠাৎ করে সরে গেছেন। এগুলি তো আপনি কি বলে একটা হাইব্রিড করে ফেলছেন। তারপরে আপনি ফার্মের মুরগি বানায় রাখছেন, চলে গেছেন আপনি এদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে। তো এরা এখন কি করবে? কিভাবে শক্ত পায়ে দাঁড়াবে? দাঁড়াতে গেলে সে চিন্তা করতেছে, যদি আমার উপরে ওইটা প্রয়োগ হয় তখন আমি কি করব? কোন উপদেশটা নাকি কার জন্য কি প্রশ্ন করার কারণে নাকি চাকরি গেছে বা এরকম গেছে। এখনো যে ধরনের প্রেস সেক্রেটারি যেভাবে কথাবার্তা বলে, তাতে তো এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট। তো এমনিতেই দুর্বল। তারপরে আপনি আগে তো আপনি সেইটা করবেন যে মোস্তফা ফিরোজ তুমি ফ্রি। এই এখন আপাতত আমি একটা অধ্যাদেশ দিয়ে দিলাম, কোনো এছাড়া কোনো টেলিভিশন বন্ধ হবে না। কমিশন হবে, কমিশন রিপোর্ট হওয়ার পরে ওইটার ভিত্তিতে তখন ন্যস্ত হবে ওইগুলিতে। আপনি তো প্রথমেই সেই স্বাধীনতাটা দিলেন না, কিন্তু আপনি বলতেছেন যে আপনি যে আমাকে ধরবেন না, কারণ আমাকে তো আগে ধরা হয়েছে। আপনি যে আমাকে ধরবেন না তার নিশ্চয়তা কোথায়? আপনি কিন্তু নিশ্চিত করেননি। আপনি খুব বাহবা নিচ্ছেন যে একেবারে সবাই মুক্ত, এই স্বাধীন। কিসের মুক্ত স্বাধীন? আপনি কাঠামোটাকে কিসের উপরে আমি বলবো যে আমি স্বাধীন? আপনি আমাকে সামনে পোলাও প্লেট রাখছেন, কিন্তু কাছে আনতে দিচ্ছেন না, বলতেছেন ওই তো সামনে আছে, কিন্তু আমি তো খাইতে পারতেছি না পোলাওটা। তাহলে লাভ হলো না? আইন কানুন বাতিল করে নাই, সংস্কার করে নাই, ওরকম অধ্যাদেশ দেয় নাই, কিন্তু সরকার তো সরাসরি গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না। কোথায় করছে না? প্রশ্ন পর্যন্ত করা যাচ্ছে না। এগুলো তো বলা হচ্ছে যে মালিক পক্ষ, সহকর্মী, অন্যদের। শোনেন, আপনি একটা দুইটা যখন নাকি ঘটনা ঘটবে, তখন বাকিরা সবাই ফ্রিজ হয়ে যাবে, তখন আর কেউ প্রশ্ন করবে না। আপনি চিন্তা করেন, আপনি একটা গণতন্ত্রবিহীন চর্চা হয়েছে 15টা বছর, মালিকরা স্বাধীন ছিল না, যারা কাজ করছে কর্মী, যারা মালিক না। আমি তো মালিক ছিলাম না ভাই। যে আমি কি মানে নিজের থেকে কি বাংলাভিশনে বলছিলাম যে আমি আর কাজ করবো না, আমি ইউটিউবে কাজ করব? আমি তো ইউটিউবে ঠেকায় পড়ে বাধ্য হয়েছি। আমার চাকরি গেল কেন? আমি তো মালিক ছিলাম না বাংলাভিশনের। আমি কি বলছি? আমার পেছনে কি বিএনপি জামাতের কোনো সিল ছিল? তাও তো ছিল না। আর থাকলেও তো সেটা অপরাধ না। কিন্তু সেটাকে যেহেতু সমালোচনা করি, আমি একটা মানে টেলিভিশনের বার্তা প্রধান হয়ে কেন আমি টকশোতে যাই, সেটা ছিল আমার বড় অপরাধ। সেখানে আমার, তাহলে বোঝেন, একজন কর্মীর যদি এই অবস্থা হয়, তাহলে মালিকদের কি অবস্থা ছিল।